তো আজকে আমরা বানাবো কর্ন ডগ। কালকে মাদার্স ডে, তো আমি ভাবলাম চলো নিউ কিছু ট্রাই করা যাক। তো প্রথমে আমরা কিছু আলু স্কোয়ার শেপে কেটে নিব। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপও করা যায়। তো এটা বিশ্বাস করা হয় যে কর্ন ডগের অরিজিন হলো ইউনাইটেড স্টেট, কিন্তু আজকে আমরা বানাবো কোরিয়ান কর্ন ডগ। কোরিয়াতে প্রথম কর্ন ডগ আসে 1980s-এ, আর এটা এর আগে ইউনাইটেড স্টেটে বেশি ফেমাস ছিল। আর কোরিয়াতে এটার রেসিপিটাকে একটু চেঞ্জ করা হয়েছে। তো আজকে আমরা কোরিয়ান কর্ন ডগ বানানোর চেষ্টা করব। এখন আমরা 3 মিনিটের জন্য এগুলোকে বয়েল করে নিব। তো চলো এখন মেন পার্টে আসা যাক। তার জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডিম। তো প্রথমে আমরা এই ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমরা অ্যাড করব 2 চা চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। তারপর আমরা আবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করার সময় আমরা অ্যাড করব 1/2 কাপ পানি আর 1 কাপ আটা। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা একটা টাওয়ালের মাধ্যমে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিব। এখন আমরা যে আলুগুলোকে বয়েল করে রাখছিলাম সেগুলোতে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমার কাছে আলুগুলো অনেক বেশি লাগতেছিল, এই কারণে আমি একটু সাইডে রেখে দিছি। কি তোমরা কি বলতে চাইতেছো যে আমি খাওয়ার জন্য উঠে রাখছি? এখন আমরা এটাকেও ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিব। তো এখন আমাদের লাগবে চিজ আর সসেজ। তো আমি এই রেসিপিটা প্রথমবার ট্রাই করতেছি, কারণ আমি এখানে 3টা সসেজ দিচ্ছি। আর এখানে আমার বাসায় স্টিক শেষ হয়ে গেছিল, এখানে আমি আইসক্রিম স্টিক ব্যবহার করছি। আর এখন আমরা চিজ আর সসেজকে সেম সাইজে কেটে নিব। তারপর একটা স্টিকের মাধ্যমে এগুলোকে একসাথে অ্যাটাচ করে নিব। ডিফারেন্ট টাইপের কর্ন ডগ পাওয়া যায়, কিন্তু আমি এখানে 2 ধরনের কর্ন ডগ বানানোর চেষ্টা করছি। তো আমার কাছে কোনো কাজ ছিল না, তো আমি ভাবছিলাম যে নুডলস বানানো যাক। আর এটা গরম পানির ভিতরে দেওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার বানানোর মতো শক্তি নেই। তো কিছু করার নাই, তো আমি এটাকে ভালোভাবে বয়েল করে রেখে দিচ্ছি, পরে কিছু বানানো যাক। তো আমি 1 ঘন্টা ওয়েট করতে পারি নাই, আমার টাইমের লিমিট শেষ। আমি এটাকে খুলে দেখলাম যে এটা অনেক বেশি ফুলছে। আমি ভাবি নাই যে আমি কিছু বানাবো আর এটা তো পারফেক্ট হবে। আমি বেশি খুশি হইতেছিলাম, তো আমার খুশির উপর আমার নিজেরই নজর লেগে গেছে আর আমার সাথে পোপাট হয়ে গেছে। ওই কাইটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, এই কারণে আমি এটার ভিতরে একটু আটা অ্যাড করিনি। প্রবলেম কম ছিল, এই কারণে আমার সসেসটাও ভেঙে গেছে। তো এখন আমরা সবগুলোকে ওই আটার কাইটা দিয়ে কভার করে নিব। আর এটা দিয়ে কভার করতে আমার অনেক বেশি টাইম লাগছে। আর এখন আমি আমার ফিউচার দেখতে পাইতেছি যে আমার সাথে আবার পোপাট হবে। এইখানে আমি আলুগুলোকে স্টিক করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা স্টিক হয় নাই। পরে আমরা ইউটিউবে একটা রেসিপি দেখছি, আর ওইটার ভিতরে বলছে যে আলুগুলো স্টিক না হয় নর্মাল। তো আলুগুলো স্টিক হয় নাই, তো কিচ্ছু করার নেই। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নিব। আর আমি জানি আমারগুলো পারফেক্ট হয় নাই আর দেখতে সুন্দরও হয় না, কিন্তু কিছু করার নাই, ফার্স্ট ট্রাই তা মনে হবে। তো অ্যাট লাস্ট তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান স্টাইল কর্ন ডগ। সবচেয়ে বড় কথা হয়েছে যে আমার আম্মু এটা খেয়ে প্রশংসা করছে। আমাদের মাদার্স ডে সফল।